হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, তাই আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করব ইস্ট বেঙ্গলের আপডেট দিয়ে। ইস্ট বেঙ্গল খেলবে এএফসি চ্যালেঞ্জ লিগ এবং এএফসি চ্যালেঞ্জ লিগের অফিসিয়াল ড্র কিন্তু আজ ঘোষণা করা হয়েছে, যেখানে ইস্ট বেঙ্গল রয়েছে গ্রুপ এতে অন্য তিনটে দল হলো ভুটানের পারো এফসি, লেবাননের দল নিজমেহ এফসি এবং আমাদের পড়শি দেশ বাংলাদেশের দল বসুন্ধরা কিংস। এবং এই পারো এফসিতেই কিন্তু খেলছেন একসময় এশিয়ার অন্যতম সেরা এবং ওয়ার্ল্ড ফুটবল কাঁপানো খেলোয়াড় তাইসুকে হন্ডা। তাকেই কিন্তু ফেস করবে ইস্ট বেঙ্গল পারো এফসির বিরুদ্ধে ম্যাচে। অন্যদিকে বাংলাদেশের বসুন্ধরা কিংসের সঙ্গেও কিন্তু ইস্ট বেঙ্গলের খেলা পড়েছে এবং সেই ক্ষেত্রে ইস্ট বেঙ্গলের এক সময়ের টার্গেট রবসান রবিয়নের বিরুদ্ধেও কিন্তু ইস্ট বেঙ্গল মাঠে নামবে। অন্যদিকে রয়েছে লেবাননের দল নিজমেহ এফসি। এই তিনটে দলেই কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে গ্রুপ এতে রয়েছে। ইস্ট বেঙ্গলের প্রথম খেলা পারো এফসির সঙ্গে 26শে অক্টোবর, দ্বিতীয় খেলা 29 তারিখে এবং সেখানে প্রতিপক্ষ বসুন্ধরা কিংস, এবং থার্ড খেলা বা শেষ খেলা 1 নভেম্বর, যেখানে প্রতিপক্ষ লেবাননের নিজমেহ এফসি। এই তিনটে দল কিন্তু বা তাদের দেশ ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের থেকে পিছিয়ে থাকলেও এবং অনেকের এটা মনে হতেই পারে যে ইস্ট বেঙ্গল একটা সহজ গ্রুপে পড়েছে, কিন্তু গ্রুপটা যথেষ্ট কিন্তু এক কঠিন একটা গ্রুপ হতে চলেছে। বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং নেজমেহ এফসি, এই দুটো ম্যাচ কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য ভাইটাল হবে, কারণ দুটোই কঠিন প্রতিপক্ষ। এর আগে ইস্ট বেঙ্গল দল কিন্তু নেজমেহ এফসির বিরুদ্ধে এএফসি কাপে খেলেছে, যেখানে তারা গ্রুপ পর্বের ম্যাচে দুবারই পরাজিত হয়েছিল নিজমেহ এফসির কাছে। অন্যদিকে বসুন্ধরা কিংস কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম সেরা দল এবং বেশ কিছুদিন আগেই ভারতের দল মোহনবাগান সুপার জায়ান্টকে তারা কিন্তু এফসি কাপে যথেষ্ট বেগ দিয়েছে এবং হারিয়েওছে। তাই বসুন্ধরা কিংসের সঙ্গে ম্যাচটাও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভাইটাল একটা ম্যাচ হবে এএফসি চ্যালেঞ্জ লিগে। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেটে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে দুটো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে। প্রথম যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব সম্পর্কে আগেই তোমাদের জানিয়েছিলাম, সেন্ট্রাল আফ্রিকান স্ট্রাইকার লবি মানজোকিকে সাইন করিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কালকে কিন্তু অফিসিয়াল এটার অ্যানাউন্সমেন্টও চলে এসছে। লবি মানজোকিকে নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তাছাড়া তার কিন্তু মেডিকেল টেস্টও কমপ্লিট হয়ে গেছে। এছাড়াও আরও একজন খেলোয়াড় সম্পর্কে তোমাদের আগেই জানিয়েছিলাম, হায়দ্রাবাদ এফসির তরুণ তুর্কি মাখান ছোটে। গত সিজনে হায়দ্রাবাদ এফসির যে কয়েকজন খেলোয়াড় কিন্তু নজর কেড়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন মাখান ছোটে। দুর্দান্ত একটা সিজন গেছে মাখান ছোটের জন্য। এই প্লেয়ারটাকেও জানিয়েছিলাম যে মোহামেডান স্পোর্টিং ক্লাব চূড়ান্ত করে ফেলেছে। এটারও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরফ থেকে চলে এসছে। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে দ্বিতীয় আপডেটটা আজকের ম্যাচ। আজকে সিএফএল এ মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ ছিল গ্রুপ এর লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দল সুরুচি সংঘের সঙ্গে। ম্যাচটা কিন্তু প্রথম থেকেই ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে অতি গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা জিতলেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের সুপার সিক্সে যাওয়ার রাস্তা অনেকটাই পরিষ্কার হয়ে যেত। খেলা শুরু হওয়ার 25 মিনিটের মাথাতেই কিন্তু 2 গোলে পিছিয়ে পড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেখান থেকে সমর্থকদের মনে কিন্তু আবার একটা আতঙ্ক তৈরি হয়েছিল যে এই ম্যাচে কিন্তু পয়েন্ট হারাতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে 32 মিনিটের মাথায় অসাধারণ টিম গেম গোল বামিয়া সামাদের গোলে কিন্তু একটা গোল শোধ করে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এরপরেই কিন্তু বিরতিতে যায় দুদল। বিরতির পরে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা আর শুরু করা যায়নি। প্রচণ্ড বৃষ্টির কারণে শেষ পর্যন্ত কিন্তু বহু প্রতীক্ষা করার পর ম্যাচটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং এই মুহূর্তে যে আপডেট বেরিয়ে আসছে তাতে আইএফএ কিন্তু পরবর্তী একটা ডেট ঠিক করে এই দুই দলের মধ্যে ম্যাচ করাবে। অর্থাৎ এই ম্যাচটা পরিত্যক্ত হওয়ায় দু দলেই যে স্থানে ছিল সেখানেই থাকলো। পয়েন্ট টেবিলের বিশেষ কিছু পরিবর্তন কিন্তু হলো না 1 থেকে 3-এর মধ্যে। মোহামেডান স্পোর্টিং ক্লাব 10 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে 3 নম্বরে থাকলো এবং সুরুচি সংঘ 9 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। অন্যদিকে ডায়মন্ড হারবার এফসি আজ 6-0 গোলের একটা বড় ব্যবধানে জয় তুলে নিয়ে গ্রুপ স্টেজে তাদের
স্থানটা শীর্ষে আরো পাকা করে নিল এবং সুপার সিক্সেও কোয়ালিফাই করে গেল ডায়মন্ড হারবার এফসি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে নিও।